স্বাধীনতার পরের সময় থেকে এখন পর্যন্ত, হ্যাঁ, 120 জনের মতো নাই। কেন রে ভাই? আপনার যদি আমি একটু বলি, তারপরে বিস্তারিত বলছি। সাভারে পুলিশের নির্বিচারের তারা 28 জনকে দুনিয়া থেকে উড়াই দিছে। তারপরে যাত্রাবাড়ি থানার ওসি সহ 12 জন নাই। বিভিন্ন স্থানে আরো 67 জন নাই। ভাষাগত আপনার কমিউনিটি গাইডলাইন, এই কারণে ভাষাগুলো আমি অনুক্রম করলাম। লালমনিরহাটে আওয়ামী লীগ নেতার ভবনে 6 জন নাই। নাটোরের এমপি শিমুলের বাসভবনে 4 জন নাই। সাদিক আবদুল্লাহর পুরা বাসভবনে 3 জন নাই। ফেনীর গণভবন রেখে পালালেন নিজাম হাজারী। হ্যাঁ, নেতারা এরকমই। হ্যাঁ, যাদের জন্য বিরিয়ানি খান না, অভিভাবক মানেন, এটা ওই বড় আওয়ামী লীগ বিএনপি কোনো দলই না। হ্যাঁ, সব দলের নেতারাই কর্মীর হয়ে যায়। কর্মী হলো বেকুব। হ্যাঁ, ওই বিরিয়ানি হালুয়া আর 2টা টিয়ার লাগিয়ে নাচে গিয়া হাজার কোটি টাকার দুর্নীতির খলনায়ক পলক। হ্যাঁ, পলকের কত পুংড়ামি! আমুর বাড়িতে পাওয়া গেল 5 কোটি টাকা। আচ্ছা, এখন এই যে গণ অভ্যুত্থান হলো, ছাত্রদের মূল ক্রেডিট। আচ্ছা, ছাত্ররা সুন্দর বাংলাদেশ, নতুন বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, সততার বাংলাদেশ, সাম্যের বাংলাদেশের জন্য এই লড়াই ছিল। কোটা সংস্কার থেকে তারা বিভিন্ন রাষ্ট্র সংস্কারের কাজে লেগেছে এবং শেষ পর্যন্ত তারা গিয়েছে, সফলও হয়েছে। সেখানে আপনার অংশীদার ছিল, কেউ ঘরে, কেউ বাহিরে, কেউ প্রকাশ্যে, কেউ চিকিৎসায়। হ্যাঁ, ক্ষুদ্র 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 প্রচেষ্টা ছিল। এখন এখনের এই অবস্থা কেন? তাহলে কি আমি বলতে পারি একজন বাঙালি হিসাবে নিজের খারাপই লাগে, তারপরে বলছি ক্ষমা সুন্দর দেখবেন, ব্লাডই কি খারাপ নাকি আমাদের? জনগণ যেরকম, শাসক সেরকম, তাই না? আমি আপনাকে আরো ক্লিয়ার করি, এর আগের ভিডিওতে বলছি, আবারও ক্লিয়ার করে বলি। বিএনপির অপশাসন দুঃশাসন 2001 থেকে 2005, অস্বীকার করলে আপনি অন্য গ্রহের প্রাণী। তারপরে কি করলো? আওয়ামী লীগের জনগণ বাইচা নিল। ঠিক আছে, আপনারা আসেন। এরা আয়সা, এরা ডাবল মাত্রা শুরু করলো। করতে 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 16 বছর গেল। তাদের আয়না ঘরের অপশাসন, এই অপরাজনীতি, কত কিছু তাদের শেষ নাই। হ্যাঁ, ওই মহান আল্লাহ পাকের দরবার থেকে আইছে, ক্ষমতা চলে যাবে, সম্মান দিছে, ক্ষমতা নিয়ে যাবে, মানুষও খেপে উঠছে, ঝাঁপাইয়া পড়ছে। আচ্ছা, ঠিক আছে। এখন এখন কারে ওই ছাত্র জনতার এই এই বিজয়কে আপনাদের জন্য দিয়ে দিছে? সকল আওয়ামী বিরোধী যারা আছেন তারা কি সবাই মোটামুটি ঈদ উদযাপন করতেছেন যে না, এবার তো তাহলে আমাদের হাতে, এই বাংলাদেশ আমাদের, এই পৃথিবী আমাদের? আল্লাহরে ভুলে গেছেন? ভুলে গেছেন জনগণকে? মানে কিছুই কিন্তু হয় নাই। এর মধ্যে আপনাদের এই তামসা কেন? আমি বারবার বলছি, একটি মানুষ, সে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, পুলিশ হোক, সাংবাদিক হোক, আমজনতা হোক, ব্যবসায়ী হোক, তার মা আছে, বাবা আছে, পরিবার আছে, পরিবেজন আছে। আপনি কোনো মানুষকে পৃথিবী থেকে নায়িকা দেওয়ার আগে আপনাকে অনেকবার ভাবতে হবে। মানুষ হিসাবে, মনুষ্যত্বের বিকাশ হিসাবে, আল্লাহর বান্দা সে, আপনি তাকে সরাই দিবেন। এই চিন্তা কেন? এই চিন্তা আওয়ামী লীগের ভিতরে, বিএনপির ভিতরে, জামাতের ভিতরে, ডিজিএফ এর কর্মকর্তার ভিতরে, পুলিশের ভিতরে, আমার ভিতরে, আপনার ভিতরে কেন রে ভাই? এতে কি মানুষের পরিচয় বহন করে এগুলো? আমরা যে পরিবারতন্ত্রের রাজনীতি দেখে আসছি, 2টা দলের ঘাটতারামি রাজনীতি দেখে আসছি, এইটাই যদি চলে, তাহলে এই ছাত্রদের আন্দোলন কই যাবে? তো সব খেপে উঠলেন এভাবে, সব পাগল হয়ে গেলেন। হ্যাঁ, স্বাধীনতার পরবর্তী টাইম থেকে 120 জন না হিসেব করে এখন দেখলাম। আরে কি আশ্চর্য ব্যাপার! এটা হতে পারে নাকি? আপনি কেন সনাতন ধর্মের বাড়িঘর ভাঙবেন? আপনার প্রতিপক্ষ রাজনীতি আমি নাম উল্লেখ করে আওয়ামী লীগের বাড়িঘর, অফিস আদালত কেন পোড়াবেন? হ্যাঁ, আপনি বলতে পারেন ভাই এরা তো আমার অনেক জ্বালাইছে। আরে এরা জ্বালাইছে দীক্ষা, এরা পুংডামি করছে দীক্ষা, এদের পাপের প্রায়শ্চিত্ত এরা ভোগ করতেছে, এরা পালাতে বাধ্য হচ্ছে। আপনি কি সেম অপরাধ করবেন? আপনি আপনি মানে আহ, সত্য বলা কার কাছ থেকে শিখবেন? যে মিথ্যা বলে তার কাছ থেকে শিখবেন। যে সে মিথ্যা বলে, তাহলে আমি মিথ্যা বলবো না, তার মানে আপনি সত্য কথা বলতে পারবেন। যে অপরাধ করে, তাকে দেখে তার কাছ থেকে কি শিখবেন? সে যে অপরাধ করে আমি অপরাধ করব না, তার মানে আপনি তাহলে রাইট হওয়ার রাস্তা আছে। এখন যা করছে আওয়ামী লীগ, যাদের অপশাসন দুঃশাসনে জনতা ক্ষেপে উঠেছে, আপনি সেম করার পরিকল্পনা করলে আপনি বাঁচতে পারবেন? আপনি বলবেন আরে ছাত্ররা একবার 24-এ করছে, আরেকবার কিরকম আয়োজন করতে পারবে? আল্লাহ পাক কখন কি করে? আপনি ছাত্রদের ভয় পান না পান, জনগণকে ভয় না পান, এক আল্লাহ আছেন। এক আল্লাহকে ভয় করতে হবে। তো সব ভুলে গেলেন আপনারা? যে যখন ক্ষমতায় যা, হাজার হাজার কোটি টাকা লুটপাট করে, ডান বাম উত্তর দক্ষিণ সব নেতার চরিত্র এক। আমার বাড়িতে 5 কোটি টাকা কেন পাওয়া যাবে? বিএনপির আমলে এরকম দুঃশাসন আমরা দেখছি, আওয়ামী লীগের আমলে এরকম দুঃশাসন দেখছি, 16 বছরের বিএনপির দেখছি। তাহলে মানুষের, এই দেশের জনগণের অপরাধটা কি? জনগণও পুংডা আছে। নেতার ডাক দিছে, নেতার হুকুমে গিয়ে আরেক নেতার বাড়ি ভাঙিয়ে আনলাম। আবার এই নেতা যখন আমরা জীবিত হয়, এই নেতা বাইরে আয়া এই নেতার বাড়ি ভাঙিয়ে আনলাম। আরে নেতা তো তোমার থুয়ে চলে যাবে, তুমি এত বেকুব কেন? তুমি রাইট ওয়েতে থাকো। একজন সচেতন নাগরিক হিসেবে অন্যায়কে অন্যায় বলো, সাদাকে সাদা বলো, কালোকে কালো বলো। কিন্তু রাজনৈতিক দল গণতন্ত্রের মাধ্যমে আয়া কি করে?
পরে এরা মানুষের উপরে স্বাধীনতা নষ্ট করে। আর আমি যদি বলি এদের দলে গণতন্ত্র নাই, আপনি অস্বীকার করবেন? আপনি দেখেন আমেরিকার ইলেকশনে কি হয়, ওইখানে আপনার ওইখানে দেখবেন একবার নতুন নতুন মুখ বেরিয়ে আসে। হ্যাঁ, ওইখানে কোনো দলের পরিবারতন্ত্র নাই। বিএনপির যেই অবস্থা, আওয়ামী লীগের সেম অবস্থা। এরা দলই গণতন্ত্র নাই, এরা মুখ দিয়ে গণতন্ত্র বলে কথা বলে কিভাবে? কেউ রাগ করিয়েন না, কিছু করার নাই। এই বাংলাদেশ দেখার জন্য তো এই ছাত্রদের আন্দোলন না। এখন আপনার একটা বাস স্ট্যান্ড, একটা অটো স্ট্যান্ড হয়তো আওয়ামী লীগের লোকজন, হয়তো না, ক্লিয়ার ওদের দখলে ছিল, এরা নানানভাবে নিত। অটোওয়ালা কয় ভাই আপনাদের ভাড়া কেমনে বেশি নেই, এরা আমরা চাঁদাবাজি করে। এখন আবার এরা রেডি হইতেছে, কয় ঠিক আছে এরা খাইছে আমরা খাই। উমা, এই বাংলাদেশের জন্য এই লড়াই হয়েছে, এই পোংরামের জন্য লড়াই হয়েছে। কি আশ্চর্য! স্বাধীনতা 53 বছর পরেও এই মেন্টালিটি এত নিচু কেন মানুষের? মানে বাঙালি বলতে আমার খারাপ লাগছে, আমি বাঙালি, কিন্তু কিছু করার নাই। বাংলাদেশের মানুষ এমন কেন? এই নেতার পিছনে ছুটছেন, নেতা আপনারা লয়ে গেছে, বড় নেতাও গেছে, বড় এমপি মন্ত্রীও গেছে, আপনি তো পড়ে রয়েছেন, আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আল্লাহর দোহাই লাগে, প্রতিহিংসার রাজনীতি বন্ধ করেন, পরিবারতন্ত্রের রাজনীতি বন্ধ করেন, দলীয় ক্যাডার ভিত্তিক রাজনীতি বন্ধ করেন। আইসা ক্ষমতা এই করবেন সেই করবেন, হেডম দেখাবেন, গরম হয়ে যাবেন। আল্লাহ আছে, মনে রাখবেন, আল্লাহ মাফ করবে না। এরকম করেন না, আল্লাহর দোহাই লাগে। যে যেখানে আছেন, রাজনীতি করছেন, পলিটিশিয়ান আছেন, কর্মী আছেন, ভেতর থেকে শুধরান, ভেতরের পশুটাকে কুরবানি দেন, যে আন্না যা হয়েছে হয়েছে, ভুল রাজনীতি করছে, এবার সঠিক পথে আসি। আর প্রবাসী যারা ওই যে আন্দোলন করতে গিয়ে 57 জন আরব আমিরাতে বন্দী আছে, তাদেরকে একটু মুক্তি করার জন্য এই সমন্বয়ক ছাত্র যারা আছেন তারা কথা বলেন। এই তো অন্তর্বর্তীকালীন সরকার যারা বসবে, ওরা কিন্তু আপনাদের এই দেশের মানুষের জন্য আন্দোলন করতে গিয়ে ওইখানে আইনে পড়ে গেছে, ওদেরকে ছোটায় আনতে হবে। ওদের পরিবার আছে, পরিজন আছে। সরকার নিশ্চয়ই কথা বললে হয়তো সাজা বেশি হয়ে গেছে, একটু কমে আসতে পারে, দ্রুত তাদেরকে আনা যাবে, তাদের কথা মনে রাখতে হবে। আর প্রবাসীদের সুযোগ সুবিধার ব্যাপারে কথা বলতে হবে। 78,000 টাকা মালয়েশিয়া যাওয়ান যায়, কোন দালালে 5 লাখ টাকা 5.5 লাখ টাকার ব্যবস্থা করে, এগুলো বন্ধ করতে হবে। পাসপোর্ট অফিস, ভূমি অফিস, সকল অফিসের ঘুষ বন্ধ করতে হবে। অনেক কিছুর ব্যাপার আছে। রাষ্ট্র সংস্কার, রাষ্ট্র সংস্কার, রাষ্ট্র সংস্কার। কোন দল আইসা জনগণের যেন ক্ষতি না করতে পারে। আর যদি গণতান্ত্রিক পদ্ধতিতে কেউ আসেন, আল্লাহর দোহাই 24-এর কথা মনে রাখবেন, না হলে আবার মসনদ থেকে নামিয়ে দিবে জনগণ। আর জনগণ পোংরামি কম কইরেন, জনগণ যেরকম শাসক সেরকম হয়। আল্লাহ হাফেজ।